এই মুহূর্তে আমরা এনআরএস মেডিকেল কলেজের যে সেন্ট্রাল কিচেন সেখানে রয়েছি এবং দেখতে পাচ্ছি এখানে যারা রয়েছেন এখানে দু রকমের সিলিন্ডার রাখা হয়েছে। বাণিজ্যিক সিলিন্ডার যেমন একদিকে দেখা যাচ্ছে, অন্যদিকে ডোমেস্টিক সিলিন্ডার গার্হস্থ্য যে সিলিন্ডার দেখা যাচ্ছে। এখানে কর্তৃপক্ষের তরফ থেকে যারা কিচেন ইনচার্জ তাদের বক্তব্য যে দিনে প্রায় 3000 রোগী এবং পরিজনদের যাদের রান্না করা হয়, প্রায় 3000 মিল রান্না করা হয়। কোনো সমস্যা নেই তেমনটাই তারা জানাচ্ছেন। সরবরাহ কোনোভাবে ব্যাহত হয়নি। যখন প্রয়োজন সেই রকম অনুযায়ী কখনো ডোমেস্টিক সিলিন্ডার কখনো বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহার, যেমন আমরা দেখেছিলাম এসএসকেএম হাসপাতালে ঠিক একই দৃশ্য এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের যে কিচেন সেখানেও দেখা গেল, যেখানে ডোমেস্টিক এবং বাণিজ্যিক সিলিন্ডার দুটোই ব্যবহার হচ্ছে পরিস্থিতির কথা ভেবে। ক্যামেরায় ভগবান শাহর সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। আমরা এখনো মধ্যে আমাদের কোনো প্রবলেম নেই, না কিছু নেই। আমাদের সরকার থেকে যেভাবে করে দেওয়া আছে সেটাই পাচ্ছি। ক্যান্টিনে তো বাণিজ্যিক সিলিন্ডার আসে, আপনাদের কি বাণিজ্যিক সিলিন্ডার পাচ্ছেন? হ্যাঁ আমরা পাচ্ছি, আমাদের কোনো অভাব নেই। তো এইখানে যে ডোমেস্টিক সিলিন্ডার রাখা সেটা কিসের জন্য? ডোমেস্টিক সিলিন্ডারও মাঝে মধ্যে লাগে, ওই জন্য আছে, দুরকমই হয়। তো মানে যোগান মোটামুটি আপনাদের এখানে ঠিকঠাক আছে, হ্যাঁ। রান্নার কোনো সমস্যা নেই? কোনো সমস্যা নেই। কত রান্না হয় এখানে মোটামুটি? মানে 1500 করে হচ্ছে 3 বেলা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। একদিকে রান্নার গ্যাস আর অন্যদিকে বাণিজ্যিক গ্যাস। সাধারণ মানুষের কাছে উদ্বেগ কিন্তু ক্রমশই বাড়ছে। আর এবার দেখাবো পণ্ডিতিয়া রোডের ছবি, যেখানে নির্মলা গ্যাস এজেন্সি, আর সেখানেও দেখা গেল গ্রাহকদের লম্বা লাইন। এই মুহূর্তে আমি এটি গ্যাস বুকিং এজেন্সির অফিসের ভিতরে রয়েছে এবং যেখানে দৃশ্য দেখা যাচ্ছে গ্রাহকরা এখানে ভিড় করে আছেন। ভিড় মাঝে মাঝে কমছে, মাঝে মাঝে বাড়ছে। যারা রয়েছেন নবীন প্রবীণ প্রত্যেকে রয়েছেন এবং এই গ্যাস এজেন্সির যিনি দায়িত্বে রয়েছেন তাকে রীতিমতো ঘিরে রয়েছেন গ্রাহকরা। আমাদের গ্যাস অনেকদিন পর পর নেওয়া হয়, কিন্তু এখন প্রায় একটা দরকার হচ্ছে, এই জন্য আমরা কালকে থেকে বুকিং করছি, বুকিং নিচ্ছে না। আমি এখানে এলাম, এখানে উনি বলছে যে মেসেজ আসেনি, আমি বুকিং হয়নি, আমরা কি করে সেটা আপনি দেখুন, বুকিং কেন হচ্ছে না সেটা আপনি দেখুন। সববারে এই তো হতো, এখন হচ্ছে না কেন? বুকিং হচ্ছে না দেখতে পাচ্ছ। আমার সহকর্মী ভগবান শাহকে দেখাতে বলবো যে এখানের যিনি দায়িত্বে প্রাপ্ত তিনি সকলকে বোঝানোর চেষ্টা করছেন এবং সেইখান থেকে কিভাবে চারদিকে তাকে ঘিরে রেখেছেন সকলে এবং ঘিরে রেখে তিনি বোঝানোর চেষ্টা করে যাচ্ছেন প্রত্যেককে যে কি কি করা দরকার এবং তার যত সাধ্যমতো তিনি করছেন। ডেলিভারি গ্যাস আমার আজকের 1 সপ্তাহ হয়েছে, আমার বুক হয়ে গেছে, কিন্তু আমার বলছে ফোনের মধ্যে দেখাচ্ছে যে ডেলিভারি দেওয়া হয়ে গেছে, কিন্তু গ্যাস আমার বাড়ি পৌঁছয়নি। এই আর কি, এটাই অসুবিধা। আর আমার 2 মাস অন্তরে একবার একটা করে গ্যাস লাগে। আমি এসছি, আমার এখন আমি কেআইসি ফর্ম নেবো। আমার নামে মানে আমার শ্বশুরের নামে ছিল গ্যাসটা, কিন্তু এখন এই প্রবলেমের জন্য তো আমি তো ব্ল্যাকে গ্যাস কিনি, আমি তো সেটা পাচ্ছি না। আমি নতুন বই করতে চাই যাতে আমি বুকিং করে যদি গ্যাস পাই। এখানে কি পরিমাণ মানুষ তাকে ঘিরে ধরেছেন এবং তাদের প্রত্যেকের সমস্যা যেটা যে অনলাইনে বুকিং হচ্ছে না, মিস কল দিলে মিস কলে বুকিং হচ্ছে না এবং তিনি যে নাজেহাল পরিস্থিতি তিনি সেটা স্বীকার করছেন। তিনি সকলকে বোঝানোর চেষ্টা করছেন এবং এই জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি কখন সমাধান হবে সেটাও তার জানা নেই। ক্যামেরায় ভগবান শাহর সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। গ্যাস বুক করার জন্য মোবাইল তো নাম্বারই যাচ্ছে না। নাথিং ইজ হ্যাপনিং, কামিং হিয়ার নাথিং ইজ হ্যাপনিং। তো ওনারা কি বললেন? এখন হচ্ছে না, রাত্রি 10টা দেখুন, 10টা ফোনে ট্রাই করুন, যদি বুকিং হয়ে যায় তাহলে ভালো, আমাদেরকে বিরক্ত করবেন না। লাস্ট টাইম কখন বুকিং করেছে? আমাদের তো 40 দিন আগে, বিগনিং ফেব্রুয়ারি। আমাদের তো 30 দিন 35 দিন চলে, তো শেষ হয়ে গেছে। অফিস ছেড়ে এখানে এসছি, কেউ সোজা মুখ কথা বলছে না। সেলফ ডিফেন্সের জন্য গ্যাসটা নিতে এসেছি। গ্যাসটা 2 দিন চলবে, 2 দিন বাদে কী হবে, বাড়িতে পেশেন্ট আছে, ঠিক আছে? তো ব্যাপারটা এটাই হচ্ছে। কথা বললাম, এদেরকেও দোষ দেওয়া যায় না স্যার, আমি এগ্রি ওনার সাথে, কারণ প্রচণ্ড প্রেশার, ওয়ার্কের রক্তমাংসের মানুষ। ওরা ভার্বালি বলছে যে গ্যাস সাপ্লাই আসছে, গ্যাস সবাইকে দিচ্ছে, ঠিক আছে? তো ওরা বিলও করছে যাদের বুক হয়ে গেছে। তো
ইনফ্রাস্ট্রাকচার একটু ডেভেলপ করার দরকার আছে। প্রচুর সমস্যা, একই কথা, বুকিং হচ্ছে না, গায়ে হাত তুলতে চলে আসছে কাস্টমার, যাদের হেল্প করছি এখানে ম্যাক্সিমাম লোক জানে আমি হেল্পফুল ছেলে, গায়ে হাত তুলে চলে আসে বাচ্চা বাচ্চা ছেলেরা। মানে উত্তেজনা তো বেড়ে যাচ্ছে। বেড়ে যাচ্ছে মানে আমি আর পারবো না, এবার আমি লিভ নিয়ে নেবো। তারা মূল সমস্যাগুলো কি বলছে? বুকিং হচ্ছে না, মেন হচ্ছে বুকিং নিচ্ছে না, দ্বিতীয় হচ্ছে সিস্টেম খুলছে না, যে আমি সিস্টেমে বসে দেখবো যে কেন বুকিং হচ্ছে না সেটাও বলতে পারছি না, কেন বলতে পারছেন না। আর সিস্টেমটা না খুললে আমি বুকিংটা কি করে বলবো? আমি সিস্টেমটা যেটা ইন্ডিয়ান অয়েলের যে সিস্টেমটা সার্ভারটা যদি ওপেন না হয় আমি কিভাবে কাজ করব, কিভাবে লোককে আমি বোঝাবো যে আপনার বুকিং কেন নিচ্ছে না, কেন বুকিং হচ্ছে না, কি করলে বুকিং হবে, কদিন বাদে বুকিং হবে, বুকিং হওয়ার পর কদিনের মাথায় গ্যাস পাবেন, কিছুই বলতে পারছি না। আজকে টোটাল সিস্টেম পুরো ব্লক, কি করব আমি? আই এম ফেড আপ, টুডে আই এম ফেড আপ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।